ওকে, আমরা টিম এর প্রশ্নে যাব। আপনি সংখ্যাটা চুজ করুন, কোন সংখ্যার প্রশ্ন নেবেন? 9। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুল পরিদর্শনে যাওয়ার সময় তিনি পালকিতে বসে এই বইয়ের পাণ্ডুলিপি তৈরি করেছিলেন। প্রথমে বইটির দাম ছিল 2 পয়সা। তৎকালীন সময়ে বইটি ঝাঁকাই করে পাড়ায় পাড়ায় বিক্রি করা হতো। কোন বইয়ের কথা বলা হচ্ছে? ওকে, রেডি? স্কোর রেডি? টিম বি +10, টিম সি +10, টিম ডি +10, টিম ই +10, টিম এফ +10, জি +10, এইচ +10। এবার সবাই পেয়ে গেছে +10। আমি চলে যাচ্ছি এর কাছে, সরাসরি উত্তর নেব। বর্ণ পরিচয়। বর্ণ পরিচয় উত্তরটা নিলাম, দেখে নেব স্ক্রিনে সরাসরি উত্তরটা কি আসে। একদম সঠিক উত্তর। যার হাত ধরে আমাদের মায়ের ভাষা লিখতে শেখা বিদ্যাসাগর মশাইকে নলেজ আইকিউর পক্ষ থেকে প্রণাম। প্রথম প্রশ্ন চলে যাব টিম বির কাছে, নাম্বার 9 ক্লোজ। 6। 19 শতকের প্রথম দিকে বাংলা সাহিত্যে এক্স নাম প্রথম উল্লেখ করা হয়। প্রায়শই বলা হয় যে এক্স একটি কিংবদন্তি চরিত্র, কিন্তু একটি তথ্য পাওয়া গেছে যে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের একজন পুরাতন প্রহরী ছিলেন শঙ্কর তরঙ্গ, যিনি তার সাহস এবং জ্ঞানের জন্য বিশেষ মর্যাদা পেয়েছিলেন এবং সম্ভবত এক্স কিংবদন্তির উদ্ভব ঘটান। আচার্য সুকুমার সেন মনে করেন এক্স চরিত্রটি সম্পূর্ণ কল্পিত, কিন্তু কিছু সূত্র দাবি করে যে এক্স একজন আসল চরিত্র ছিলেন। এই এক্স এর নামানুসারে একটি বিখ্যাত অ্যানিমেশন সিরিজ রয়েছে, বলতে হবে এক্স কে। ওকে, এ +10, বি +10, সি +10, সরি সি ডি +10। বির নিজস্ব প্রশ্ন। ই +10, এফ +10, জি +10, এইচ +10। চলে যাব বির কাছে, সরাসরি উত্তর নেব। গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় উত্তর পেয়েছি, দেখা যাক। একদম সঠিক উত্তর, গোপাল ভাঁড়। চলে যাব গ্রুপ সি এর কাছে। 4। এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি কার লেখা? এ +10, এইচ +10, জি +10, এফ +10, সরি -5, ই -5। আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি। ওকে, সৌরভ গাঙ্গুলি অ্যান্সার নিচ্ছি, দেখে নিচ্ছি। একদম সঠিক উত্তর। টিম ই কে বলবো আমাদের এই রাউন্ডটার নাম বাংলা ও বাঙালি। গৌতম গম্ভীর বাঙালি নন। চলে যাব পরের ডি এর কাছে, নাম্বার 7। প্রখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্রের লেখার শ্রীকান্ত উপন্যাসের এক জায়গায় অনেকটা এইরকম লিখেছেন, জাহাজ যখন রেঙ্গুনে পৌঁছাবে তখন জাহাজে সমস্ত যাত্রীদের মধ্যে শোরগোল পড়ে যায়, কারণ তখন রেঙ্গুনে প্লেগের প্রাদুর্ভাব বেড়েছে। তাই বার্মা সরকার সমস্ত যাত্রীদের জন্য কড়া নিয়ম করেছেন। তাই নিয়ে যাত্রীদের মধ্যে ইতিউতি আলোচনা হচ্ছে শুনলাম। এই নিয়মকে নাকি ওয়াই বলা হয়। কোনো বহুল প্রচলিত নিয়ম এ কথা এখানে উল্লেখ করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যা সাম্প্রতিক কয়েক বছর আগে বহুল প্রচলিত ছিল। প্রথম কথা বলি, এখানে টাইপিং এর অনেকগুলো ত্রুটি আছে, তার জন্য ক্ষমা প্রার্থী। এ হাত তুলেছেন। এ +10, বি +10, সি +10, ওকে, ই +10, এফ +10, জি লেখেনি, এইচ +10। চলে যাব ডির কাছে, সরাসরি উত্তর। আইসোলেশন। আইসোলেশন। দেখি সঠিক উত্তরটা কি। কোয়ারেন্টাইন। আমরা কোভিডের সময়ে দেখেছি বাইরের থেকে কেউ এলে তাকে আলাদা করে বন্ধ করে রেখে দেওয়া হতো, জনমানব জায়গা থেকে বিচ্ছিন্ন করা হতো যাতে রোগটা ছড়িয়ে পড়তে না পারে, এই ব্যবস্থা ছিল। যাই হোক, আমরা চলে যাব ইর কাছে।
এক। কোশ্চেন নাম্বার 1, কবিগুরু শান্তিনিকেতনে পড়াচ্ছিলেন, এমন সময় বাইরে থেকে এক ছাত্র ও নিম গাছের একটা ডাল নিয়ে যাচ্ছিলেন, তখন কবি তাকে ডাকলো। এই নিমাই তখন ক্লাসে এক ছাত্র কবিকে বললেন, স্যার কালকে যদি আমি এরকম পড়ান আর আর আমি যদি জাম ডাল নিয়ে যাই তখন আপনি আমাকে কি বলে ডাকবেন? তখন কবি বলেছিলেন, না তখন তো বাবু তোমায় ডাকা যাবে না, মানে ব্যাপারটা, কবি রসিক মানুষ ছিলেন, তিনি জামাই কথাটা বলতে চাইছিলেন। এখন প্রশ্ন হচ্ছে এই ছাত্রের নাম কি? কোন ছাত্রের সঙ্গে রবীন্দ্রনাথের এই ঘটনাটি ঘটেছিল? ক্লু, পরে ইনি বিখ্যাত একজন সাহিত্যিক এবং অধ্যাপক হয়েছিলেন। সরি, A-5, একদম G+10, F+10, ওকে, প্রমথনাথ বিশি। একদম প্রমথনাথ বিশি, জোড়াদিঘির চৌধুরী পরিবার, যার বিখ্যাত উপন্যাস, দীর্ঘ উপন্যাস। সঠিক উত্তর প্রমথনাথ বিশি। দেখে নি, প্রমথনাথ বিশি, যিনি প্রনাবি ছদ্মনামে লিখে থাকেন। চলে যাব এফ এর কাছে। নাম্বার 3, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। এই বিখ্যাত লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুর একজন ছোট্ট শিশুর খাতায় লিখে দিয়েছিলেন। পরে এই ছোট্ট শিশুই বিখ্যাত হয়েছিলেন। আমরা কার কথা বলছি? ক্লু লাগবে না, হাত উঠে আছে। G+10, H+10,